আসসালামু আলাইকুম। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি যে টপিকসটি নিয়ে হাজির হয়েছি, টপিকসটি হচ্ছে 10 মার্কসের ইম্পর্টেন্ট একটা টপিকস, গ্রাফ চার্ট। এইচএসসিতে গ্রাফ চার্ট লিখতে হয়। এই গ্রাফ চার্টের ফরম্যাট বিভিন্ন ধরনের ভাবে দিয়ে থাকে। তো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন, একটা ভিডিও দেখলেই আপনি যত ধরনের গ্রাফ চার্ট আছে সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবেন। আজকের আলোচনা হচ্ছে গ্রাফ চার্টের ফরম্যাট নিয়ে। তো গ্রাফ চার্ট ফরম্যাট ফর এসএসসি অথবা এইচএসসি, এই গ্রাফ চার্ট এবং লিখতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট পড়তে হয়। তো একটা গ্রাফ চার্ট পড়লে আপনারা সব ধরনের গ্রাফ চার্টের উত্তর করতে পারবেন। তো গ্রাফ চার্টের কিছু শব্দ আছে যে শব্দগুলো সবসময় গ্রাফ চার্টের মধ্যে লাগেই, আপনারা এই শব্দগুলো মুখস্থ করে নেবেন। ইম্পর্টেন্স ওয়ার্ড ফর গ্রাফ চার্ট, এই গ্রাফ চার্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সবসময় লাগে সেই গ্রাফ চার্টের শব্দগুলো এখানে দেওয়া আছে। দেখুন, ক্লাইম্ব অবলিক ইনক্রিজ টু ঊর্ধ্বমুখী, ড্রপ অবলিক রিডিউস টু নিম্নমুখী তথ্য, দুইটা একই। ডিড নট চেঞ্জ, এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। ফ্রম দ্য গ্রাফ হতে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে, হাইয়েস্ট এবং লোয়েস্ট সর্বোচ্চ সর্বনিম্ন, বাট দ্য নেক্সট ইয়ার অথবা 5 ইয়ার্স 10 ইয়ার্স পরবর্তীতে, আফটার নেক্সট ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স হাউএভার। তো এই শব্দগুলো আপনাদের গ্রাফ চার্টের মধ্যে সবসময় ইউজ করা লাগবে। এই শব্দগুলো আপনাদের টানা মুখস্থ রাখতে হবে। মেমোরিতে এই শব্দগুলো থাকলে আপনি যে কোনো গ্রাফ যে কোনো সময় আপনি যেভাবে হোক আপনি লিখতে পারবেন। তো আমরা মেন বিষয়ে যাওয়ার আগে আমরা একটা গ্রাফ চার্ট আর রিয়েল প্র্যাকটিসের একটা গ্রাফ চার্টের প্রশ্ন সহ আমরা দেখি। দেখো গ্রাফ চার্টের মধ্যে এখন দেখো গ্রাফ চার্টে লেখা আছে, লুক অ্যাট দ্য ফলোইং গ্রাফ, ইট শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 18 ওয়ার্ডস। 80টি শব্দের মধ্যে গ্রাফ চার্টটা লিখতে হবে। ইউ শুড হাইলাইটস the information and report the main feature given in the graph। তো দেখো এই গ্রাফটির মধ্যে প্রশ্নটা দেখবা যে গ্রাফের যে হাইলাইট অথবা শোজ যে শব্দটা থাকে, এই শব্দের পরেই দেখবা যে সাবজেক্ট দেওয়া থাকে। এই গ্রাফ চার্টের সাবজেক্টটা খুঁজে বের করা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো এই গ্রাফ চার্টের সাবজেক্টটা হচ্ছে শোজের পরেই যে একগুচ্ছ ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলি হচ্ছে সাবজেক্ট। তো এই গ্রাফটা দেখো, এই গ্রাফটাতে দেওয়া আছে 1972 সাল থেকে 2012 সাল, এই সাল দুটোর মধ্যেই যতগুলো গ্রাফটি দেওয়া আছে। আবার পার্সেন্টেজ দেওয়া আছে 0% থেকে 90%। দেখতেছ? দেখো এই গ্যাপগুলোতে পার্সেন্টেজ যে দিচ্ছে, এই পার্সেন্টেজগুলোর দেখো পার্থক্য দেখো 10% করে, 0% থেকে 10%, 10 থেকে 20%, 20 থেকে 30%, এভাবে গ্রাফটা দেওয়া আছে। এই গ্রাফের দেখো সর্বোচ্চ পার্সেন্টেজ হলো 2012 সালে 90% এবং 1972 সালে হলো 30%। আবার দেখো 1992 এবং 2002 সালে পার্সেন্টেজ সেম 60%, এখানে কোনো পরিবর্তন হয়নি। সো যদি পরিবর্তন না হয় তাহলে আমরা লিখতে পারি ডিড নট চেঞ্জ। এগুলো মুখস্থ রাখবা শব্দগুলো। চলো লেটস গো টু দ্য মেইন পয়েন্ট অফ দ্য গ্রাফ চার্ট ফরম্যাট। ফরম্যাট অফ দ্য গ্রাফ, এই গ্রাফ চার্টের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা পড়লেই তোমরা সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবা। দেখো দি গ্রাফ শোজ, বিষয়ের নাম, ওই যে বললাম যে শোজের পরে যে একগুচ্ছ ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলি হচ্ছে গ্রাফ চার্টের বিষয়। ইন দ্য ইয়ার অফ, প্রথম সাল কি বলছিলাম, প্রথম সাল হলো 1972 সাল এবং শেষ সাল হচ্ছে 2012 সাল। ইন দ্য গ্রাফ উই ক্যান সি সাম চেঞ্জেস ইন, বিষয়ের নাম। তো বিষয়ের নামটা কি এখানে কি ছিল, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। তো এখানে লিখতে হবে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তারপর দেখো স্টেপ 2 তে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, এখন বিষয়ের নাম হলো দ্য লিটারেসি রেট অফ
বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ সর্বোচ্চ পার্সেন্টেজের সাল, সর্বোচ্চ পার্সেন্টেজ সাল কত 2012 সাল, অ্যান্ড ইট ওয়াজ সর্বোচ্চ পার্সেন্টেজ কত 90% মানে 90%, অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ এটা বিষয় হচ্ছে কি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ সর্বনিম্ন পার্সেন্টেজের সাল কত, সর্বনিম্ন পার্সেন্টেজের সাল হচ্ছে 1972 সাল, অ্যান্ড ইট ওয়াজ সর্বনিম্ন পার্সেন্টেজ কত 30%। তারপরে দেখো স্টেপ 3তে হচ্ছে আমরা যে সালগুলো আছে 1972 থেকে 2012 সাল এগুলো হচ্ছে এগুলো ক্রম অনুসারে আমরা একটা বর্ণনা দেব। এই বর্ণনাটা হচ্ছে স্টেপ 2 এর পর 3 থেকে শুরু হয়ে গেছে। ফ্রম দ্য গ্রাফ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ বিষয়ের নাম ক্লাইম ড্রপ টু বা অ্যারাউন্ড দ্বিতীয় সালের পার্সেন্টেজ কত, দ্বিতীয় সালের পার্সেন্টেজ দেখো এখানে দেওয়া আছে 40%। তাহলে কি হলো, যদি বেড়ে গেছে না কমে গেছে, বেড়ে গেলে হবে ক্লাইম টু, আর যদি কমে যায় তাহলে হচ্ছে ড্রপ টু। ফ্রম দ্য ইয়ার অফ প্রথম সাল টু দ্বিতীয় সাল। এখন দেখো ফ্রম দ্য ইয়ার অফ কত, প্রথম সাল কত 1972 সাল, টু হচ্ছে দ্বিতীয় সাল হচ্ছে 1982 সাল, অ্যান্ড ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, যেহেতু 30 থেকে 40 হয়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজড হবে, এখানে ডিক্রিজড হবে না। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 30 থেকে 40% বৃদ্ধি পাবে, মানে 10% বৃদ্ধি পেয়েছে, এখানে হবে 10%। তাই স্টেপ 4 দেখো পার দ্য নেক্সট ইয়ার হবে না, এখানে কত বছর পর পর দেওয়া আছে 10 বছর পর পর। তাহলে দেখো নেক্সট ইয়ার 5 ইয়ার্স যেটা ইয়ার্স থাকবে পার্থক্য সেই ইয়ার্সটা এখানে দেবা। তাহলে এখানে কি হবে, বাট দ্য নেক্সট 10 ইয়ার্স ড্রপ অথবা ক্লাইম্ব, এখানে বৃদ্ধি পেয়েছে না কমছে, বৃদ্ধি পেয়েছে। তা বৃদ্ধি পেলে কি হবে, ক্লাইম্ব টু তৃতীয় সালের পার্সেন্টেজ, তৃতীয় সাল কত 1992 সালের পার্সেন্টেজ কত 60%, মানে 60%। ফ্রম দ্য ইয়ার অফ দ্বিতীয় সাল থেকে তৃতীয় সাল, এখানে দ্বিতীয় সাল কত 1982 সাল থেকে টু 1992, অ্যান্ড ডিক্রিজড অথবা ইনক্রিজড না ইনক্রিজড হচ্ছে কত পার্সেন্ট 20%, মানে 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তারপর দেখো ইন দ্য নেক্সট, সর্বশেষে তোমাদের লিখতে হবে হচ্ছে এই গ্রাফের মূল থিমটা লিখতে হবে। দেখো ইন দ্য ইয়ার অফ সর্বোচ্চ পার্সেন্টেজের সাল কত 2012 সাল। দেখো ইন দ্য ইয়ার অফ বিষয়ের নাম দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ রেকর্ডেড, সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে কত 60%, 90%, দ্যাট হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ, দাস দ্য গ্রাফ শোস আস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ রাইজ অ্যান্ড ফল। সো এইভাবে তোমরা গ্রাফ চার্টটাই লিখবা। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবা। অফলাইনে পড়ানো হয় উত্তরণ ডিগ্রি কলেজ গেট, রংধনু প্রাইভেট সেন্টার, হাজরানিয়া। থ্যাংক ইউ সো মাচ।